নিরামিষ দিনে এইভাবে চাল কুমড়ো ঘন্ট বানাবেন, বাড়ির সবাই চেটে পুটে খেয়ে নেবে একদম। কারণ এইভাবে চাল কুমড়ো বানালে খেতেও সুন্দর লাগে, মুখেও নতুনত্ব ভাব আসে। এই সময় সবারই মুখে অরুচি, তার জন্য আলু পটল ভেন্ডি সব খেয়ে খেয়ে অরুচি। তো এইভাবে চাল কুমড়োর তরকারিটা সবজিটা বানিয়ে নেবেন, দেখবেন দারুণ লাগবে। আর আমরা তো ভক্ত, আমরা 12 মাসে নিরামিষ খাই, তো আমরা ভগবানের প্রসাদ হিসাবে এইটা একদম পারফেক্ট একটা সবজি। আর যারা 12 মাস নিরামিষ খান না, তারা যে কদিন নিরামিষ খান, বৃহস্পতিবার শনিবার মঙ্গলবার এইভাবে বানিয়ে নেবেন। বড়ি দিয়ে চাল কুমড়োর ঘন্ট দারুণ লাগবে খেতে। একবার ট্রাই করে কমেন্টসে আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে এটা খেতে। তো রাধে রাধে, হরে কৃষ্ণ রাধে রাধে। তো আজকে বানাবো হচ্ছে চাল কুমড়োর ঘন্ট, বড়ি দিয়ে চাল কুমড়োর ঘন্ট। তো আমি চাল কুমড়ো দেখো ঝিরিঝিরি করে আমান্য করে নিয়েছি, সঙ্গে আছে কলাইয়ের ডালের বড়ি, আলু। তো তেল কড়াইয়ে দেখো চাপিয়ে দিয়েছি, তেলটা খুব তেতে গেছে, একটু বন্ধ করেছিলাম। তো প্রথমে এরকম তেল গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আমি একটু বড়িটা দিয়ে দেবো, দিয়ে ভেজে নেব। তো লাল লাল করে বড়িটা ভেজে নেব। এই চাল কুমড়োর ঘন্টটা বড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে, এই গরমে চাল কুমড়ো খেতেও খুব ভালো লাগে। তো আজ কালকে যেহেতু নির্জলা একাদশীও করেছি, তো আজকে ওই জন্য দ্বাদশীতে চাল কুমড়ো ঠান্ডা ঠান্ডা জিনিস, শরীরও ভালো থাকবে, হালকা রান্না হবে, তাই জন্য চাল কুমড়োটাই বানিয়ে নিচ্ছি। তো বড়িগুলো দেখো ভাজা হয়ে গেল, তুলে নেব। এবার লাল লাল করে ভেজে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দেখো তেল দিয়ে দিলাম, আবার বড়িটা তুলে নিয়ে এবার দিয়ে দিলাম তেজপাতা, আবার শুকনো লঙ্কা ফোড়ন দেবো। 4-5টা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবার জিরে ফোড়ন দেবো। জিরেটা ফুটে উঠলো, এবার দিয়ে দেবো ডুমো ডুমো করে কাটা আলু। এবার আলুটা ভাজা ভাজা করে দিই। লাল লাল করে আলুটা ভাজা হয়ে গেল, এবার একটু আদা কুচিয়ে দিয়ে নিচ্ছি, সেটা দিয়ে দেবো। এবার হালকা একটু নাড়াচাড়া করে নিই। তবে আদাটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার চাল কুমড়োটা দিয়ে দেবো। যতটা পরিমাণে দেখছো তোমরা, এর আর্ধেকও হয়ে যাবে জল বেরোতে বেরোতে। চাল কুমড়ো থেকে খুব জল বেরোয়, চাল কুমড়ো লাউ। এবার এর মধ্যে হলুদ গুঁড়ো দেবো। আমি যেহেতু এখানে বড়ি দিয়েছি,
তাই এখানে আমি জিরে ফোড়ন দিলাম। আর কেউ যদি মুগ ডাল ফোড়ন দিয়ে করে তখন সেখানে মটর ডালের বড়া দিয়েও তখন বানানো যায়। দেখো পরিমাণে অনেকটা কমতে লেগেছে। এবার লবণটা দিয়ে দেবো পরিমাণ মতো। এবার ঢাকা দিয়ে দেবো। তো এবারে দেখো জল বেরোতে লেগেছে। এই জলে আলু আর চাল কুমড়ো দুটো সিদ্ধ হয়ে যাবে। আমি এবার ঢাকা দিয়ে দিলাম। তো ভুল হলো, এইভাবে দিই। দেখো চাল কুমড়ো অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এবার কটা ছেঁড়া কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর একটু মিষ্টি দিয়ে দেবো। গুড় দিয়ে দিচ্ছি। দেখো জলটা অনেকটা বেরিয়ে গেছে। বড়িটা দিলে বড়িটা তো টেনে নেবে। আলু আর একটু সিদ্ধ হবে, তা একটু চাপা দিয়ে দিই। আর একটু সিদ্ধ হয়ে গেলে নামিয়ে দেবো। এই দেখো চাল কুমড়ো একদম সিদ্ধ হয়েছে, একটু ঝোল ঝোল আছে। এইটা বড়িতে টেনে নেবে। তাই দেখো বড়ি দিয়ে দিলাম। আর এর সঙ্গে যে বড়িটা জলটা টেনেও নেবে, নরম হয়ে যাবে, নাড়তে নাড়তে বড়িও ভেঙে যাবে। দেখো ভাঙতে লেগেওছে বড়ি। তো এবার এই দেখো অনেকটা জল টেনে নিয়েছে। এবার এবার ঘি দিয়ে দেবো। প্রত্যেকে আমার ঘরে তৈরি ঘি এটা। রেডি চাল কুমড়োর সবজি। এবার শুধু ঝোলটা একটু মাখা মাখা করে দিলেই তৈরি হয়ে যাবে। তো এর উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দেবো। এটা আমার ঘরের তৈরি গরম মশলা, বাড়িতে বানিয়েছি। এই দেখো বড়ি দেওয়ার সঙ্গে সঙ্গেই ঝোলটা টানতে লেগেছে। আমি একটু আলুগুলো ভাঙা ভাঙা করে দেবো। এটা হালকা ঝাল হবে, একটু মিষ্টি মিষ্টি সবজি। তো রেডি চাল কুমড়োর ঘন্ট। তোমরা এইভাবে বানিও বাড়িতে, দারুণ লাগবে।
এই যে ঝোলটা ঝোলটা দেখছো এটা টেনে নেবে বড়িতেই। এ দেখো চাল কুমড়ো ঘন্ট একদম রেডি, একদম শুকনো শুকনো করে দিয়েছি। এবার এটা সবজিটা তুলে নেব। এই দেখো একদম মাখা মাখা করে দিয়েছি।